জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে নেওয়ার বিষয়। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতিষ্ঠান, এবং সে কারণে আমরা মনে করি যে রাজনৈতিক বিতর্কে সেনাবাহিনীকে নিয়ে আসা সমীচীন নয়। বরং আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে এই দখলদার সরকার সেনাবাহিনীকেও বরং বিতর্কিত করছে। আপনি যদি দেখেন যে তারা এমন একজনকে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করছে যিনি বাংলাদেশের নাগরিক নন। তারা এমন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছে, করিডোর, ট্রাম চ্যানেল এটা করছে, সেখানে যেটির সঙ্গে সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং বাংলাদেশ সেনাবাহিনীর বিষয় জড়িত, সেটিকে তারা সেনাবাহিনীর সঙ্গে কোনো ধরনের আলাপ আলোচনাই করছে না। আমি আবারও অনিকবাবুর কাছে চলে আসবো। অনিকবাবু, পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে বাংলাদেশের বর্তমান উপদেষ্টা, সরকারের উপদেষ্টা, তিনি এই মুহূর্তে বারবার করে বাংলাদেশের সেনাকে বিতর্কের মধ্যে ফেলেছেন, কটাক্ষের মধ্যে ফেলেছেন, অস্বস্তির মধ্যে ফেলেছেন, যে কারণে আমরা দেখেছি যে বাংলাদেশের সেনাপ্রধান একেবারে প্রকাশ্যেই একটি সভা থেকে বার্তা পর্যন্ত দিতে হয়েছে উপদেষ্টাকে। ফলে হাসিনা যদি ফিরে আসেন সেক্ষেত্রে সেই সম্পর্ক কেমন হতে পারে? দেখুন, বাংলাদেশে কিন্তু সেনা শাসনের একটা ঐতিহ্য আছে। বাংলাদেশে সেনা শাসন আমরা আগেও দেখেছি, এবং বাংলাদেশি সেনা কিন্তু বাংলাদেশি রাজনীতিতে যথেষ্ট তারা ইন্টারেস্ট নেয়, যথেষ্ট সক্রিয়। অর্থাৎ বাংলাদেশি রাজনীতি সেনা প্রত্যক্ষভাবে জড়িত না থাকলেও অনেক সময় তারা কিন্তু রাজনীতিতে ভীষণভাবে জড়িয়ে আছে, ইন্টারেস্টেড। ফলে হাসিনা ফিরলেও যে সেনার গুরুত্ব কমে যাবে এরকমটা ভাবার কোনো কারণ নেই। অর্থাৎ আওয়ামী লীগ ফিরলেও যে সেনার গুরুত্ব কমে যাবে সেরকমটা ভাবার কোনো কারণ নেই। সেনাকে সাথে নিয়েই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে চলতে হবে। অর্থাৎ সেনা প্রত্যক্ষভাবে শাসন না করলেও রাজনৈতিক সিদ্ধান্ত বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এমনকি পররাষ্ট্রনীতি সংক্রান্ত সিদ্ধান্তও কিন্তু সেনাকে না জানিয়ে কোনো রাজনৈতিক দলের পক্ষেই বাংলাদেশে নেওয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে এটা কিন্তু বাংলাদেশ বা পাকিস্তানে তো আছেই, বাংলাদেশেও এই ব্যাপারটা আছে যে সেনাকে রাজনীতিতে যথেষ্ট গুরুত্ব দিতে হবে, নয়তো কিন্তু সেনা অন্য পথে হাঁটবে। ফলে যে দলই আসুন না কেন সেনাকে সাথে নিয়েই তাদের চলতে হবে। সরাসরি সেনা শাসন না হলেও সেনাদের গুরুত্ব থাকবে। বেশ, অনেক ধন্যবাদ অনিকবাবু আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।